কালীপুজোর পর ফের অ্যাকশন মোডে ইডি। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হয়েছিল রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। সেই তলবে সাড়া দিয়ে বুধবার সল্টলেকে ইডির দপ্তরে হাজিরা দেন চন্দ্রনাথ সিনহা। সেখানে দীর্ঘ 9 ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ইডি দপ্তর থেকে বেরিয়ে যান রাজ্যের কারামন্ত্রী। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চন্দ্রনাথ সিনহা জানান, আদালতের আদেশ রয়েছে, ইডি ডাকলে হাজিরা দিতে হবে। আমাকে ডাকা হয়েছিল, তাই হাজিরা দিয়েছি। ইডির কিছু প্রশ্ন ছিল, তার উত্তর দিয়েছি। আবার আসতে হবে কিনা সে বিষয়ে ইডি কিছু জানায়নি। জিজ্ঞাসাবাদ তো থাকবেই, কোর্ট অর্ডার ছিল, ইডি ডাকলে আমাকে আসতে হবে। উনি ডেকেছিলেন, আজকে ডেট ছিল, আজকে আমি এসেছি, হাজিরা দিয়েছি এবং যেটা প্রশ্ন ছিল আমি সে উত্তরগুলো দিয়েছি এবং যে কাগজ চেয়েছিল সেই কাগজগুলো এখন কিছু বলেনি, বললে আবার আসবো। যেগুলো চেয়েছিল সেগুলো দিয়ে দিয়েছি। এখন পর্যন্ত কিছু চাইনি, না আরো কিছু কাজ। প্রসঙ্গত, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি কার্যে নাম জড়িয়েছিল চন্দ্রনাথ সিনহার। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে বুধবার তাকে তলব করা হয়েছিল ইডির দপ্তরে। সূত্রের খবর, ইডির নির্দেশ মোতাবেক বেশ কিছু নথি তিনি জমা দিয়েছেন। ইডির সূত্রে খবর, বিগত 5 বছরের আয়কর রিটার্নের নথি তার কাছে চাওয়া হয়েছিল। বুধবার সেই সংক্রান্ত নথি তিনি ইডি দপ্তরে জমা দিয়েছেন বলে সূত্রের খবর। পাশাপাশি 2016 সাল থেকেই তিনি যে সমস্ত সম্পত্তি কিনেছিলেন সেই সংক্রান্ত নথিও তার কাছ থেকে চাওয়া হয়েছিল। সূত্রের খবর, সেই সংক্রান্ত নথি তিনি ইডির দপ্তরে জমা দিয়েছেন। সেই নথিগুলি পরীক্ষা করে দেখেন ইডি আধিকারিকরা। পাশাপাশি এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করা হয় বলে সূত্রের খবর। 9 ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ইডির নির্দেশ মোতাবেক বেশ কিছু ডকুমেন্ট তিনি কিন্তু আজকে ইডি দপ্তরে সাবমিট করেছেন বলে জানান তিনি। ইডি সূত্রের খবর, তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল বিগত 5 বছরের আয়কর রিটার্নের যে নথি তার কিন্তু জমা করতে বলা হয়েছিল, সেগুলো তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন এবং তার পাশাপাশি 2016 সাল থেকে যে পরিমাণ সম্পত্তি তিনি কিনেছেন তার সমস্ত সম্পত্তির নথিপত্র চাওয়া হয়েছিল ইডির তরফ থেকে। এই সমস্ত কিছু সম্পত্তি তিনি আজকে ইডির দপ্তরে জমা দিয়েছেন, যেগুলো কিন্তু পরীক্ষা করা হয় এবং সেই সম্পত্তির সম্পর্কেও বেশ কিছু প্রশ্ন কিন্তু ইডির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং তার সমস্ত উত্তর তিনি দিয়েছেন বলে দাবি করেছেন। তো নতুন করে আবার তাকে ডাকা হয়েছে কিনা এই বিষয়টি কিন্তু স্পষ্ট করেনি রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডির এই সক্রিয়তায় আগামী দিনে এই দুর্নীতির তদন্তে আর কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম ও সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।